আজকের ভিডিওটা জয় জগন্নাথের নামে শুরু করা যাক। এই মুহূর্তে জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি, আর এখন আলটিমেটলি কিন্তু প্রচুর যারা সেলিব্রিটি আছে, যারা মানে গেস্ট আছে, তারা কিন্তু আসছে এই দরজা থেকে, এবং আমরা ভেতরেই আছি। পুরো দেখতেই পাচ্ছ জগন্নাথ মন্দিরের ভেতরে, এবং ভেতরে প্রবেশ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি সবাইকে মোটামুটি এরকম একটা নতুন গামছা এবং একটা কাপড় টাইপের দেওয়া হচ্ছে, নতুন কাপড় টাইপের, মানে উত্তরীয় টাইপের। তো গরম তো প্রচুর পরিমাণে আছে, মানে বিশাল রোদ এখানে। তো চলো দেখা যাক ভেতরে কি হচ্ছে, সবটাই তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো ভিডিওটা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা, প্রসেনজিৎ চক্রবর্তী সবাই কিন্তু আসছেন। এখন ঢুকছেন দেব, মানে দীপক অধিকারী, দেবদা কিন্তু এখন আসছেন পরিবেশন করার জন্য। এখানে কৃষ্ণ বেশে একজন এসছেন, যিনি কিন্তু সুন্দর করে বেশ সেজে দাঁড়িয়ে আছেন, দেখো সামনেই, বেশ সুন্দর লাগছে। আগামীকাল গতকাল আমরা দেখেছিলাম শিব হিসেবে একজন সেজেছিল, আজকে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ। এই মুহূর্তে শুরু হয়ে গেছে প্রোগ্রাম। মঞ্চে অদিতি মুন্সি গাইছেন, স্টেজ থেকে কিন্তু ওইখানে আমরা অনেকটাই ডিস্টেন্সে আছি। তবে সামনে ভিড়টা একবার জাস্ট লক্ষ্য করো, মানে অতুলনীয় ভিড়। অনুষ্ঠান চলছে, একের পর একজন করছে। শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এখন জাস্ট গান করলো, ছিল অনেকেই ছিল, ভিড়টাও চরম একদম এই সাইডে। আর মাঝে মধ্যে একটু ছায়া পাচ্ছি, তাও ঠিক আছে, বাট যখন ছায়া পাচ্ছি না এই রোদে বসতে দম বেরিয়ে সেই সাক্ষীটা থাকতে পারছে, সেটা একটা আলাদা, এইটা একটা আলাদা। থ্যাংকস টু দা গামছা, এই গামছাটা না পেলে মাথা পুড়ে যেত আজকে। ওইদিকে মঞ্চে চলছে প্রোগ্রাম, আর এদিকে মন্দিরটা তোমাদেরকে বাইরে থেকে এখন দেখাতে পাচ্ছি। এইরকম কিন্তু দেখতে লাগছে, দেখতেই পাচ্ছ মন্দিরের এই সামনেটা কিন্তু অনেকগুলো স্তম্ভ আছে এখানে, এবং এদিকেও কিন্তু অনেকগুলো দেখো স্তম্ভ টাইপের আছে, এদিকটাও আর এদিকেও আছে। তো অবশ্যই প্রোগ্রাম শেষ হয়ে গেলে কিন্তু আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। কীর্তনের তালে তালে এখানে সমস্ত মানুষ দেখতে পাচ্ছ একদম দারুণ ভাবে, মানে সবাই এনজয় করছে। হরে কৃষ্ণ, অমিত, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ফাইনালি মমতা বন্দ্যোপাধ্যায় দারুণ উদ্ঘাটন করলেন 3:10 বা 11 নাগাদ, আর এখন দর্শকদের কিন্তু এবার ঢুকতে দেওয়া হচ্ছে। এখান থেকে সবাই ঢুকছে, দেখতে পাচ্ছ। আর আমরা এখন আছি মন্দিরের একদম সামনে, এখান থেকে মন্দিরটা দেখতে জাস্ট দুর্ধর্ষ লাগছে, তার সাথে মেঘটা এত সুন্দর লাগছে, খুব মানে দারুণ লাগছে এটা। চলো ভেতর দিকে এবার প্রবেশ করা যাক। প্রবেশ করছি মন্দিরের একদম যে সামনে সেই জায়গাটাতেই, দেখতেই পাচ্ছ পুরীর জগন্নাথ মন্দিরে যেমন এরকম সামনের দিকটা আছে, এখানেও কিন্তু সেটা আছে। এটার অবশ্যই একটা নাম আছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না এটাকে নামটা কি, তবে এই রকম কিন্তু একটা স্তম্ভ আমরা দেখতে পাচ্ছি, যেটা সুন্দরভাবে এখন ফুল দিয়ে কিন্তু এখানে সাজানো হয়েছে, এই মুহূর্তে দেখতে পাচ্ছ। আর সামনেটা কিন্তু প্রচুর নর্মাল যে সাধারণ মানুষ তার জমায়েত হয়েছে, তার সাথে বেশ কিছু সেলিব্রিটিরাও আছেন, তারাও ঢুকছেন আস্তে আস্তে। তো এই হচ্ছে পুরো জায়গাটা। এখন দেখো জগন্নাথ মন্দিরের সামনে একদম আমরা আছি, খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছে, খুব ভালো লাগছে দেখে মন্দিরটা সামনে থেকে দেখছি তো, একদম মানে দুর্ধর্ষ। এই হচ্ছে প্রভু জগন্নাথ দেবের সেই রথ, আর কয়েক মাস পরেই রথযাত্রা। সেই রথযাত্রাতে এই যে রথগুলো আছে সেগুলো কিন্তু বেরোবে এবং মাসির বাড়ি যাবে। গতকাল তোমাদের দেখিয়েছিলাম মাসির বাড়ি খুব সুন্দরভাবে সেজে উঠছে, আর রথগুলোকেও দেখো খুব সুন্দরভাবে আলাদা আলাদা ডিজাইন করা হয়েছে এবং খুব সুন্দর লাগছে দেখতে। দেখো 3টে রথ এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এই যে জায়গাটা দেখছো, এখানে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল। গতকাল যে মহাযজ্ঞ হলো সেটা কিন্তু এইখানেই হয়েছিল। আর
আর এটা কিন্তু সিংহদুয়ার, যেখান থেকে এখন আমরা প্রবেশ করবো বা সাধারণ মানুষরা প্রবেশ করবে। দেখো এখানে সিংহদুয়ার তোমরা দেখতেই পাচ্ছ। আর একদম সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা কি অসাধারণ কাজ করেছে। দেখো কেননা এই মন্দিরের চারিপাশে বিভিন্ন যে আমাদের হিন্দু দেবতাদের যে ছবি সেগুলো কিন্তু খোদাই করে এখানে রাখা হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো লাগছে। সিংহদ্বার দিয়ে প্রবেশ করলাম, প্রবেশ করার পরই আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা অসাধারণ একটা কিন্তু কারুকার্য এবং তার সাথে লাইটিং এর একটা অনবদ্য মেলবন্ধন করা হয়েছে। তোমরা দেখো ওপরের অংশটা জাস্ট অসাধারণ লাগছে, মানে চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না। এবং এখান থেকে যদি তোমরা এগোতে থাকো তাহলে ঠিক এই কর্নারে এখানে আছে জগন্নাথ দেবের একটি মূর্তি, যেটা কিন্তু সুন্দর করে একটা কাঠের মধ্যে রাখা হয়েছে ভেতরে। দেখো জগন্নাথ দেবের মূর্তি এবং পুজো করা হয়েছে, বেশ ভালো লাগছে। জয় জগন্নাথ, মানে অসাধারণ একটা অনুভূতি হচ্ছে এই মুহূর্তে। এই দিকটা দেখো একটা জলাশয় টাইপের করা হয়েছে, যেখানে পদ্ম পাতা রাখা এবং সেখানে এই জায়গাটা দেখতে বেশ সুন্দর লাগছে। কিন্তু বিশেষ করে এই জলে যখন রিফ্লেকশনটা পড়বে মন্দিরের, তখন আরো ভালো লাগবে জায়গাটা দেখতে। মন্দিরের এই অংশটা কিন্তু সেই দূর থেকে দেখাচ্ছিলাম, ফুলের মালা দিয়ে সাজানো হয়েছিল, এখন কাছে এসে গেছি। আর প্রথমবারের জন্য মন্দিরে প্রবেশ করেছি, তার একটা অনুভূতি আলাদা। এবং এই জায়গাটা যদি দেখো, এই জায়গাটাতেও কিন্তু প্রায় ওই সিংহদুয়ার থেকে ঢুকে যেমন দেখলাম সেরকমই কিন্তু সেম এখানেও আর্কিটেকচার মানে সব কিছু করা আছে এখানে ডিজাইন, এবং লাইটিংটাও প্রায় অলমোস্ট সেম। আর এই জায়গাটায় যদি দেখো, এখানে শায়িত আছেন ভগবান বিষ্ণুকে দর্শন করার পর এখন আমরা প্রবেশ করছি মূল মন্দির যেটা সেখানে। এখন এই জায়গাটা একটা ব্রিজ টাইপের আমি দেখতে পাচ্ছি, তবে এটা কিন্তু খুলে ফেলা হবে। এই সিঁড়ি দিয়ে তোমাদের নর্মাল সময় প্রবেশ করতে হবে। এখান থেকে আমরা উঠলেই এই যে মন্দিরের এই পার্টটা আমরা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর ডিজাইন। মানে প্রত্যেকটা পার্টেই আমাকে এই কথাটা বলতে হচ্ছে যে ডিজাইনগুলো কিন্তু সত্যি দেখার মতো। দর্শনার্থীরা প্রবেশ করছে মন্দিরের গর্ভগৃহে এবং প্রথমবারের জন্য প্রবেশ করা এই মন্দিরে তার সাক্ষী থাকতে পারার একটা অন্যরকম আনন্দ তো আছেই। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটাতেও একদম মন্দিরের প্রথম দিকে ঢুকে যেমন একটা জায়গা তোমরা দেখেছো, এটা কিন্তু তার থেকে অনেকটা বড় আর কি করা হয়েছে এই জায়গাটা, কিন্তু ডিজাইনটা অলমোস্ট সেম এইখানেও। আর এই হচ্ছে দেখো চারপাশটা এরকম দেখতে লাগছে। এখানে অনেকগুলো দরজা আছে। আরও একবার বলে রাখি, এই জগন্নাথ ধামের 4টে দরজা আছে। একটা হচ্ছে সিংহদুয়ার, যেটা দিয়ে আমরা এখন প্রবেশ করলাম, একটা আছে ব্যাঘ্র দুয়ার, একটা কিন্তু আছে হস্তি দুয়ার, আর একটা আছে যেটা হচ্ছে আমাদের অশ্ব দুয়ার। তো এই 4টে দুয়ার আছে এই জগন্নাথ মন্দিরে। এটা যেমন পুরীতে আছে তেমন ঠিক এখানেও আছে। এখানে দেখো সবাই কিন্তু প্রণাম করছে এই জায়গাটায়, সবাই এসে মাথা ঢুকছে, নিজের মনস্কামনা জানাচ্ছেন ভগবানকে। আর একদম আমরা গর্ভগৃহের ভেতরে আছি, ঠিক এইরকম কিন্তু দেখতে পাচ্ছ ডিজাইন পুরো ভেতরটা মন্দিরের, এবং যথেষ্ট প্রিমিয়াম লাগছে মন্দিরটা দেখতে। একদম যত্ন সহকারে রাজ্য সরকার কিন্তু বানিয়েছে এই দীঘার জগন্নাথ ধাম, এবং খুব সুন্দর লাগছে। এবং ওইখানে সম্ভবত মেন যে ঠাকুর মানে জগন্নাথ দেবের মূর্তি, সেটা হয়তো ওইখানেই আছে। আর ওই হচ্ছে জগন্নাথ দেবের যে মূর্তি আমরা দেখতে পাচ্ছি, ওইখানে জগন্নাথ দেবের মূর্তি আছে। সামনেটা বিশাল ভিড় হয়ে গেছে এই মুহূর্তে, তোমরা দেখতেই পাচ্ছ। আর বেশ ভালো লাগছে। আমরা কিন্তু এই দরজা দিয়ে প্রবেশ করলাম, আর ঠিক এইরকম কিন্তু ভেতরের আর্কিটেকচারটা দেখো দেখতে লাগছে, খুব সুন্দর। প্রথম অনুভূতি মানে প্রথম দর্শন জগন্নাথ দেবের, মানে দুর্দান্ত। তোমরা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিও। প্রভু জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে, দেখো প্রথম দর্শন দীঘার জগন্নাথ দেবের, অত্যন্ত সুন্দর লাগছে দেখতে প্রভুকে। অবশ্যই সবাই বলো জয় জগন্নাথ। এই দরজা থেকে বেরোলাম, আর এখানে দেখতে পাচ্ছি যে অশ্বদুয়ার, মানে যে ঘোড়া দিয়ে যে অশ্বদুয়ার করা হয়েছে সেটা। আর এইখান থেকে যদি ভিউটা দেখো, খুব সুন্দর লাগছে। তার কারণ এতক্ষণ মেঘ ছিল, এখন মেঘ কেটে গিয়ে নীল আকাশ বেরিয়েছে, এবং তার সাথে ইয়ে কম্বিনেশন মানে মন্দিরে, সেটা কিন্তু দেখতে মানে ফটোজেনিক বলতে যেটা বোঝে সেটাই লাগছে। আর অনেকটা এরিয়া জুড়েই কিন্তু এই পুরো মন্দির করা হয়েছে, এবং এছাড়াও এই পুরো জোনটা কিন্তু অনেক বড়। তোমরা চাইলে যখন ঘুরতে আসবে তোমরা আশেপাশে আস্তে ধীরে ঘুরে দেখতে পারো। আজকে তো বুঝতেই পারছো এরকম একটা দিনে বিশাল ভিড় ঠেলাঠেলির মধ্যে আমাদের ভিডিও শুট করতে হলো, বাট ভালো লাগলো, প্রথম দিন খুব ভালো। আমি এটুকু সাজেস্ট করবো, যারা দীঘায় আসবে ঘুরতে, স্নান করতে, আনন্দ করতে, তারা ডেফিনেটলি
এই জগন্নাথ ধামে চলে আসবে। স্টেশন থেকে মাত্র হেঁটে 5 মিনিট এই মন্দির। অসাধারণ একটা মন্দির হয়েছে। দেখো একটা কথা বলি, অনেকেই হয়তো পুরীর মন্দিরের সাথে এই মন্দিরের তুলনা করছো, তবে পুরীর মন্দিরটা তো ওটার সাথে তো করার তুলনা হয় না, বাট এইটা কিন্তু খুব সুন্দর হয়েছে। নিজের বাংলায় এইরকম একটা সুন্দর মন্দির যেটা কিন্তু হাজার হাজার বছর ধরে থাকবে এবং সকল মানুষ কিন্তু দর্শন করতে পারবে এই মন্দির। আর জগন্নাথ দেবের যে মূর্তি দেখলাম সেটাকে নিয়ে তো নতুন করে বলার কিছু নেই, জাস্ট একটা অসাধারণ মানে মূর্তি আমরা দেখলাম, দর্শন করলাম, মনটা কিন্তু খুব ভালো হয়ে গেল। আজকের এই ভিডিওটা মানে এই জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের যে প্রথম ফার্স্ট লুক বলতে পারো ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে। শেয়ার করো প্রচুর পরিমাণে, যাতে আরো অনেক মানুষের কাছে পৌঁছায় যারা বাড়িতে আছে দেখতে পাবে। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম আর শেষটা করব জয় জগন্নাথ বলে।